বাসাতেই ইজিলি এরকম মজাদার ক্রিস্পি মোগলাই পরোটা বানানোর রেসিপিটা চলুন আপনাদের বলি। ভাজা পোড়া খাবার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, বাট বাইরের দোকানগুলোতে এগুলো যে কেমন পরিবেশে বানায় আর কেমন তেল দিয়ে ভাজে তা নিয়ে আসলে আমি একটু শঙ্কায় থাকি। তাই চেষ্টা করি আমার পছন্দের ভাজা পোড়া আইটেমসগুলো বাসাতেই বানিয়ে ফেলার। আজ মোগলাই বানাবো, তার জন্য প্রথমে আমি ডোটা করে নিয়েছি। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ডোটা করেছি, আর হ্যাঁ, এটা আটা দিয়েই করা, ময়দা না। ডোটা করার পরে অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য এই ডোটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তারপর এরকম বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রেস্টে না রাখলে কিন্তু রুটিটা এত বড় হতে যাবে না। এখন মোগলাইয়ের ভেতরের ফিলিংটা তৈরি করছি, যার জন্য আমি বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অবশ্যই চিকন করে কাটবেন। আমি সাথে শুকনো মরিচও দিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। দিয়েছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন, আমি অতিরিক্ত কিছু ব্যবহার করব না, একেবারে বেসিকভাবে বানাচ্ছি। এখন এর কাজটা একটু তাড়াহুড়োর। এখন বেলে রাখা রুটিটার মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ভাঁজ করে ফেলতে হবে, নাহলে ডিমটা সাইড দিয়ে ছড়িয়ে পড়বে। আর এই ভাঁজটা দেখে নিন একটু খেয়াল করে। আমি এপাশ থেকে প্রথমে আনছি, এরপর হলো উপরের সাইডটা আনবো। আমার মনে হয় এভাবে করলে ডিমটা লিক করে না একেবারেই। আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি তারপর এই সাইডটা করলাম, এরপর আবার নিচের সাইডটা। আলতো হাতে কর্নারগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে এদিক দিয়ে ডিম লিক না করে। আপনারা একটু ভাঁজটা খেয়াল করলেই বুঝতে পারবেন, খুবই ইজি কিন্তু। এখন হলো এটা ভাজার পালা। মোগলাইটা কিন্তু ফোল্ডটা করে সাথে সাথে ভেজে ফেলতে হবে। এখানে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হলেই আমি এর মধ্যে মোগলাইটাকে দিয়ে দিচ্ছি। এখানে মোগলাইটা উল্টানোর সময় অবশ্যই 2টা চামচ ইউজ করার চেষ্টা করবেন। থং বা চিমটা ইউজ করলে না, এক সাইডটা যেহেতু কাঁচা থাকে, চাপ লেগে কিন্তু ফুটা হয়ে গেলে ভিতরের পুরো ডিমটা বের হয়ে যাবে। আর মোগলাইটা কিন্তু ভাজতে হবে একেবারে হালকা আছে। আমাদের ভিতরের যে ডিমটা তাও তো ভালো করে সেদ্ধ হতে হবে, তাই না? এই তো ব্যাস, আমার মোগলাইটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চলুন এটাকে কেটে দেখাই যেটার ভেতরটা আসলে কেমন হলো। কাটার সাউন্ডটা শুনে বুঝতে পেরেছেন হয়তো যে উপরটা কতটা ক্রিস্পি, আর ভিতরেরটা দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে একেবারে পারফেক্ট হয়েছে। এই তো ঠিক এমনভাবে ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম হোমমেড মোগলাই পরোটা।